রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের তখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের বেঈমানরা তারা বলতে লাগলো, মুহাম্মদ, যে আল্লাহ থেকে তুমি মানুষকে দাবিত করো, যে আল্লাহ থেকে তুমি মানুষকে তার ইসলামের পথে নিয়ে যাচ্ছ, আচ্ছা তুমি নিজেই বলো তো দেখি সে আল্লাহ পূর্ব থেকে আসছিল কি ছিল না? সেই আল্লাহ কোনো মানুষের প্রতি তিনি অংশীদারিত্ব দায়িত্ব তিনি করতেছেন কিনা? সে আল্লাহর প্রতি তুমি মানুষকে তুমি দাবিত করো, সে আল্লাহর অস্তিত্ব কি? সে আল্লাহর বাবা মা আছে কি নাই? হায় রে মুসলমান, যখন এই রূপ প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা 112তম সূরা সূরাতুল ইখলাস নাযিল করে দিয়ে तमाम বিশ্বের মানুষদেরকে নামে জানিয়ে দিলেন, নবীজি तमाम বিশ্বে যত মানুষ আপনাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ বলতে কি আছে কি আছে নাই, আল্লাহর বাবা মা আছে কি আছে নাই, আল্লাহর কোনো আত্মীয় স্বজন আছে কি নাই, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনি তাদেরকে জানিয়ে দেন কুলহু আল্লাহু আহাদ। হে রাসূল, আপনি মানুষদেরকে জানিয়ে দেবেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এক ও দ্বিতীয়, তার কোনো অংশীদারিত্ব নাই, আছে কি না? হায় রে মুসলমান, একটা কথা এখানে আমি আপনাদের সামনে বলে দিতে চাই, শেষে আহাদ শব্দটা ব্যবহার করা হয়েছে। আমরা যারা পড়ালেখা করেছি বাংলাতে জানি এক মানে একজনকে বোঝানো হয়ে থাকে, আরবিতে ওয়াহিদ, ওয়াহিদ মানে একজনকে বোঝানো হয়ে থাকে, ইংলিশে ওয়ান শুধুমাত্র একজনকে বোঝানো হয়ে থাকে। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তো বলার দরকার ছিল কুল হুয়াল্লাহু ওয়াহিদ, আল্লাহ তাআলা শুধুমাত্র একজন, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এখানে ওয়াহিদ শব্দ উল্লেখ করে না দিয়ে শুধুমাত্র কেন আল্লাহ রাব্বুল আলামিন আহাদ শব্দ ব্যবহার করে দিয়েছেন? আহাদ শব্দটা এই কারণে ব্যবহার করা হয়েছে, ওয়াহিদ শব্দ যদি শুধুমাত্র একজন ব্যক্তিকে যদি বোঝানো হয়ে থাকে, আর আহাদ শব্দ দ্বারা এক ও দ্বিতীয় মানুষকে যদি বোঝানো হয়ে থাকে, তাহলে এখান থেকে বোঝা গেল যেই মানুষটি আছে আজ আছে কাল নাই, যেই মানুষ সৃষ্টি আছে আবার কিন্তু সমাপ্ত আছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু শুরু আছে শেষও নাই, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এই জন্য এখানে ওয়াহিদ শব্দটা ব্যবহার না করে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আহাদ শব্দটা উল্লেখ করে দিয়েছেন। হায় রে মুসলমান, যেই শব্দটাকে এখানে আলোচনা করতে যাচ্ছি, আমি বলতে যাচ্ছি আল্লাহ শব্দ, আমি আপনাদেরকে বলতে চাইবো, হায় রে মুসলমান, আজকে আমাদের জন্য আফসোস হয়ে যায়। আজকে আমরা যারা নির্বাচন করেছি, দুই দল নির্বাচনের সময় আমরা এসেছিলাম, এক দল বলেছিল যে জনগণ সবকিছুর মালিক, আর এক দল বলেছিল জনগণ সবকিছুর মালিক, এটা আমরা মেনে নেই না। জামাত ইসলাম বলেছিল সমস্ত শক্তির মালিক যদি শুধুমাত্র আল্লাহ হয়ে থাকে, তাহলে আমরা জনগণকে আল্লাহ বিলিবিলি নেব কেন? এই জন্য জামাত ইসলাম তারা কখনো ভুল পরিবার কিন্তু তারা নির্বাচন করে নাই। আওয়ামী লীগ বলেছিল সমস্ত শক্তির মালিক জনগণ হয়ে থাকবে, জনগণ যা কিছু করবে সেটাই হয়ে থাকবে, কিন্তু জামাত ইসলাম এই কথাটা বোঝার কারণে যদি জনগণকে যদি আল্লাহ বিলি মেনে নেয়, জনগণকে যদি সমস্ত শক্তির উৎস যদি মেনে নেয়, তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে। এই জন্য জামাত ইসলাম তারা বলছে কি, আমরা এবার ভোটকে বর্জন করলাম, ভোটকে ইসলাম তারা আল্লাহকে ভয় করে, কিন্তু তারা নির্বাচনে যায় নাই। হায় রে মুসলমান, আল্লাহকে বাদ দিয়ে যখন অন্য মানুষকে যখন তুমি আল্লাহ বলে মেনে নেবা, আল্লাহকে যখন তুমি শরীক করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা, তাহলে দুনিয়ার মধ্যে তোমার লাঞ্ছনা হবে, কারণ কিয়ামতের দিন তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। হায় রে মুসলমান, একটা কথা তোমাদের জানার দরকার, যে আল্লাহ দুনিয়াকে তোমাদেরকে সম্মান দেয়, সেই আল্লাহকে যদি তুমি ভুলে যাও, তাহলে মনে রাখবা তোমার পৃথিবীতে কোনো জায়গা হবে না। তাসলিমা নাসলিম তিনি ইসলামের সাথে বেয়াদবি করেছিলেন, এমন অবস্থা তার হয়েছিল, তাকে বোরকা পিন্দি দেশ থেকে তাকে বিদায় নিতে হয়েছে। হায় রে মুসলমান, যেই কথা আমি বলতে চাচ্ছি সূরা ইখলাস থেকে আল্লাহ শব্দের উপর যতটুকু পাই আমি আল্লাহ শব্দের উপর আলোচনা করবো। যে কথাটা হচ্ছে মুসা আলাইহিস সালামের জামানার ছেলে একজন ফিরাউন ছিল না? মুসা আলাইহিস জামানায় কি ছিল? ফিরাউন ছিল না? ফিরাউন মুসার বিরুদ্ধে যখন লেগে পড়ল, মুসা আলাইহিস সালামের যখন মানুষ দিন দিন যখন মুসা আলাইহিস সালামের দিকে যখন মানুষগুলো ধাবিত হচ্ছে, এদিকে ফিরাউন করলো কি, মুসা আলাইহিস সালামকে কিভাবে ঠেকে রাখা যায়, মুসা আলাইহিস সালামকে পুনঃকর্মে আটকে নেওয়া যাবে না। বর্তমানে আমাদের সমাজে
যখন জামাতে ইসলাম কোথাও মিছিল মিটিং করে ইসলামকে আগে নেওয়ার জন্য, কিন্তু কিছু কিছু লোক আছে তারা বলে জামাতে ইসলাম ওখানে বসে মিটিং করতেছে, এদের মিটিং করা কখনো দেওয়া যাবে না, দিন দিন যত চলে যাবে তত পর্যন্ত এদের জন্য আগাইতে পারে না, এরকম তারা একটা সিস্টেম চালু করে দিয়েছিল। এক পর্যায়ে তারা দুনিয়ার থেকে, দেশ থেকে তারা বাইরের দেশে চলে গিয়েছে। এমন পর্যায়ে মুসা আলাইহিস সালামকে যখন দমিয়ে রাখার জন্য ফিরাউন যখন চেষ্টা করলো, যখন চেষ্টাতে ব্যর্থ হয়ে গেল, হামান তার বুদ্ধিদাতা বলতেছে, ফিরাউন শোনো, তুমি যদি মুসা আলাইহিস সালামকে দমিয়ে রাখতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। এইবার ফিরাউন বলল, হামান কি একটা কাজ করলে মুসা আলাইহিস সালামকে দমিয়ে রাখা যাবে? এবার হামান ফিরাউনকে বলল, ফিরাউন তাইলে শোনো, এক নম্বরে তোমাকে চারটে কাজ করতে হবে। যদি মুসা আলাইহিস সালামকে যদি তুমি দমিয়ে রাখতে চাও, তার মধ্যে একটা কাজ হলো, এক নম্বর তোমাকে ঘরে ঘরে মূর্তি স্থাপন করতে হবে, দুই নম্বর ধর্ম শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিতে হবে, তিন নম্বর যেটা হচ্ছে তোমাকে 40 বছর পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, চতুর্থ নাম্বার হচ্ছে আর একটা কথা আমি তোমাকে 40 বছর পরে বলবো। হায়রে মুসলমান, আবারও কথাটা আমি বলে যাচ্ছি। হামান ফিরাউনকে বলল, ফিরাউন যদি তুমি আল্লাহ হতে চাও তোমাকে চারটা কাজ করতে হবে। এক নম্বরে তোমাকে ঘরে ঘরে মূর্তি স্থাপন করতে হবে, দুই নম্বরে ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিতে হবে, তিন নম্বরে তোমাকে 40 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, চার নম্বর আর একটা কথা আছে, এই কথা তোমাকে আমি 40 বছর পরে বলবো। এক নম্বরে বলা আছে, যদি ফিরাউন তুমি নিজেকে আল্লাহ বলে মেনে নাও তাহলে তোমাকে ঘরে ঘরে মূর্তি স্থাপন করতে হবে। আমাদের বাংলাদেশে একটা এমন সময় ছিল যে 3 মরে মূর্তি, 2 মরে মূর্তি, চতুর্দিকে মূর্তি, ঘরে মূর্তি, অফিস আদালতে চতুর্দিকে যখন মূর্তি হয়েছিল বাংলাদেশের জনগণ কিন্তু অসহ্য হয়েছিল। এমন এক ছাত্র জনতা নেমেছে মাঠের মধ্যে, ছাত্র জমাতে নেমে এই নাস্তিক সরকারকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে বাইরের রাষ্ট্রে পাঠিয়ে দিয়েছে। এইরকম সমস্যা হয়েছিল। মুসা আলাইহিস সালাম এবার বলল যে মুসা আলাইহিস সালামকে কিভাবে দমিয়ে রাখা যায়। হামান বুদ্ধি দিয়ে বলল, এবার দেখেন খোদা সাহেব, আপনি যদি নিজেকে আল্লাহ বলে দাবি করেন তাহলে তাম রাষ্ট্রের মধ্যে আপনার মূর্তি স্থাপন করেন। তারপরে আমরা দেখলাম হামান এবার ফিরাউনকে বলল, যদি তাহলে আল্লাহ যদি তোমাকে স্বীকার করতে হয় চতুর্দিকে মূর্তি গিলা তাহলে তুমি স্থাপন করো, দুই নম্বর হচ্ছে ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেওয়ার কারণ হলো, আজকে যদি ধর্মীয় শিক্ষা যদি বন্ধ করে দেওয়া হয়, আজ যেটা শিশু জন্মগ্রহণ করবে আগামীতে 10 বছর পরে যে শিশুটা থাকবে এই শিশুটা বলবে 5 ওয়াক্ত নামাজ আমার বাপ দাদা পড়ে নাই, আমিও তো পড়ি নাই, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো প্রয়োজন হবে না। যখন এই বাচ্চাটা জানাজার নামাজের মধ্যে দাঁড় হবে, জানাজার নামাজের মধ্যে কিন্তু রুকু সিজদা কিছু নাই, আর ওই বাচ্চা যখন জানাজার নামাজের মধ্যে দাঁড় হবে তখন রুকু সিজদা সেই বাচ্চাটা জানাজার নামাজের করে জানাজার নামাজের মধ্যে করা শুরু করবে। এক পর্যায়ে আস্তে আস্তে ধর্ম শিক্ষা ব্যবস্থা যখন দূরে চলে যাবে, এই ফিরাউন যখন তুমি যে কাজটা করতে যাবে সঙ্গে সঙ্গে আগামীর প্রয়োজন আপনার কথা সবগুলো মেনে নিয়ে নেবে। 3 নম্বর যে কথাটা বলা হচ্ছে, ফিরাউন 1 নম্বরে ঘরে ঘরে মূর্তি স্থাপন, এটা যখন হয়ে যাবে অলরেডি আস্তে আস্তে ধর্ম শিক্ষাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। 3 নম্বর যেটা কাজ এই কাজটার মধ্যে হচ্ছে তোমাকে 40 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি তুমি 40 বছর অপেক্ষা করতে পারো ফিরাউন, তাহলে রাষ্ট্রের মধ্যে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষ তোমার কথাগুলো মেনে নিবে। কি কথা বুঝা যায়? ভূমিকে নেই সরাসরি তাফসিরে ঢুকছি, কারণ কিসে এখানে আমরা পড়ব তো। তাহলে এবার ফিরাউনের কথা শুনো। হামান বুদ্ধি দিয়ে বলল, ফিরাউন 1 নম্বর আমি বলছি ঘরে ঘরে মূর্তি স্থাপন করতে হবে, 2 নম্বর ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিতে হবে। ধর্মীয় শিক্ষা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে হিন্দু যে কাজটা করে মুসলমান ওই কাজটা করবে। হিন্দু দ্বারে প্রসাদ করে, আমার মুসলমানরা হিন্দু দ্বারে প্রসাদ করবে। হিন্দুরা দাঁড়িয়ে রাখে না, মুসলমানরা তারা দাঁড়িয়ে রাখবে না। হিন্দুরা মাথায় টুপি দেয় না, মুসলিমরাও কিন্তু মাথায় টুপি দেয় না। এরকম এক পর্যায়ে যখন দুনিয়ার মধ্যে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, হিন্দু মুসলমান উভয় দল যখন একত্রিত হয়ে যাবে ফিরাউন, তাইলে রাষ্ট্রের মধ্যে যেই কথাটা তুমি বলবা সাথে এই কথাটা তাম রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে পড়বে। আর যে কোনো মানুষ তোমাকে এমনিতেই কিন্তু আল্লাহ বলে মেনে নেবে। 3 নম্বর যেটা কথা বলা হচ্ছে,
3 নম্বরে বলা আছে যে 40 বছর তোমাকে অপেক্ষা করতে হবে, ঘরে ঘরে মুক্তি স্থাপন আর ধর্মীয় শিক্ষা বন্ধ, এই দুটো কাজ করতে গেলে তোমাকে 40 বছর অপেক্ষা করতে হবে। 40 বছর যখন অপেক্ষা করা হবে তাহলে সব কাজগুলো কিন্তু চলে যাবে। 3টার আলোচনা শেষ হলো। এবার 4th নম্বর কাজটা বলি। একদিন ফেরাউন হামানকে ডাক দিয়ে বলছে, হামান শুনো, তুমি বলছিলে 3টে কাজ আমি করতে বলছি, আর একটা কাজ বলছো যে এটা 40 বছর পরে করবো। 3টে বলছে আর একটা কথা বলছে যে আমি এটা কথা 40 বছর পরে করবো। কত বছর পরে? কত বছর? আওয়াজ হয় নাই। কত বছর? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফেরাউন বলছে, হামান 3টা কথা বলেছো, 4th নম্বর কাজ যেটা তুমি বাকি রেখেছো যে একটা কথা তুমি নাকি 40 বছর পরে বলবে, এই 40 বছর কত হয়ে গিয়েছে। এবার হামান তুমি বলো তো 4 নম্বর কথাটা তুমি এবার কি বলতে চাচ্ছ? এবার হামান ডাক দিয়ে বলছে যে ফেরাউন, রাষ্ট্রের মধ্যে সব কথা ছড়িয়ে গিয়েছে, আর একটা কথা আমার বলতে বাকি আছে। তোমার যে নিজের স্ত্রী আছে, এই স্ত্রীকে গিয়ে আজকে বলবা যে স্ত্রী গো, রাষ্ট্রের মধ্যে যতগুলো মেহমান আছে, যতগুলো লোকজন আছে, জনগণ আছে, সবাই আমাকে আল্লাহ বিলি মেনে নিয়েছে। এখন স্ত্রী তুমি বলো তো, আমাকে তুমি আল্লাহ বিলি মেনে নেবে কি নেবে না? যতই বড় বড় হুজুর হই, বউর কাছে আর মার কাছে হুজুর হওয়া যায়? যায় কি? আমি আমার একদিন মাকে বলছিলাম, মা সবাই হুজুর বলে, কিন্তু কোনোদিন তো তুমি বলো না যে হুজুর। তুই তোমার সওয়া হুজুর হইল। এইবার স্ত্রীর কাছে ফিরাউন যা বলতেছে, আসিয়া তামাম রাষ্ট্রের মানুষ যতগুলো আছে সবাই আমাকে আল্লাহ বিলি মেনে নিয়েছে। আসিয়া গো, তুমি একটা কথা বলো তো, তুমি আমাকে আল্লাহ বিলি স্বীকৃতি দেবে কি দিবে না? এদিকে যখন আসিয়া কি এই কথা বলেছে, আসিয়া বলেছে, স্বামী গো, তুমি আমার যত কাজ করে নিবা সমস্ত কাজ আমি তোমার করতে রাজি আছি, কিন্তু তুমি যদি আমাকে খোদা বিলি বা আল্লাহ বিলি যদি তুমি আমাকে স্বীকৃতি দিতে বলো, আমি আসিয়া জীবন খানা চলে যাবে, কিন্তু আমি কখনো আমি তোমাকে আল্লাহ বিলি কখনো মেনে নেব না। নেবে কি না? যখন এই কথা স্ত্রীকে বললো, স্ত্রীকে বলার সঙ্গে সঙ্গে স্ত্রী কিন্তু অস্বীকৃতি জানাইছে। অস্বীকৃতি জানার কারণে এদিকে রাষ্ট্রের মধ্যে কথা ছড়িয়ে পড়ছে যে আমার স্ত্রী আমাকে আল্লাহ বিলি কিন্তু মেনে নিয়েছে, এখন রাষ্ট্রের মানুষ যারা আছো সবাই আমাকে কিন্তু আল্লাহ বিলি মেনে নাও। যখন রাষ্ট্রের মধ্যে এই কথা বলেছে, কিছু লোক বলছে যে এটা কথা কখনো বিশ্বাস করি না, আবার কিছু লোক বলছে যে এটা কথা বিশ্বাস করতেই হবে। আরেকজন তারা বলেছিল, যখন এই কথা তারা বলেছিল, তার পাশে ছিল দাসী, কাজের মেয়ে ছিলেন না, চাকরানি। যখন তার স্ত্রীকে এই কথা বলেছিল যে আসিয়া তুমি আমাকে আল্লাহ বিলি মেনে নাও, ওই কথা বলার সঙ্গে সঙ্গে তার পাশে ছিল কাজের মেয়ে। কাজের মেয়ে ওখান থেকে শুনেছে যে তার স্ত্রী তাকে আল্লাহ বিলি মেনে নেয় নাই। আর এদিকে ফেরাউন রাষ্ট্রের মধ্যে, তামাম বিশ্বে অর্থাৎ রাষ্ট্রের মধ্যে কথা ছড়িয়ে দিয়েছে যে আমার স্ত্রী আমাকে আল্লাহ বিলি মেনে নিয়েছে। যখন এই কথা বলা প্রচার করেছে, সঙ্গে সঙ্গে তার কাজের মেয়ে বলেছে যে ফেরাউন যা বলেছে সব কিছু মিথ্যা বলেছে। রাষ্ট্রের জনগণ যারা আছে তারা কখনো ফেরাউনকে আল্লাহ বিলি মেনে নেবে না। নেবে? মিছে কথা না ভালো কথা? এই সেরকম মিছে কথা না ভালো কথা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পক্ষে বিপক্ষে যারা সাপোর্ট দেয় না তারা মুনাফিক। আপনার মুনাফিক না মুমিন? মানে সত্য কথা না মিথ্যা কথা? পেছনের লোক বলে নাই সত্য না মিথ্যা? হায় রে মুসলমান, জাতির জন্য আজকে আমাদের আফসোস হয়ে গেল, কিন্তু আমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে না মেনে নিয়ে আমরা অন্য ব্যক্তিকে মেনে নিচ্ছি। তাহলে আমাদের ঈমান তাহলে কত দিক চলে গেল। হায় রে মুসলমান, কোরআনকে বাদ দিয়ে যদি অন্য কোনো বিধান যদি তুমি মেনে নাও, যতই বড়ই তুমি হুজুর হয়ে থাকো, মুফতি মাওলানা মুহাদ্দিস মুফতি হয়ে থাকো, এমনকি এমবি হোসেন যদি মাস্টার হয়ে থাকো, কাবাব যদি তুমি ইমাম হয়ে থাকো, তোমার দ্বারা কখনো জান্নাত পাওয়া সম্ভব হবে না। এমনকি মসজিদের খতিব সাহেব যদি তুমি হয়ে থাকো, কোরআন এবং হাদিস থেকে যদি তুমি আলোচনা না করো, যদি তুমি চাকরির ভয় করে থাকো, হায় রে মুসলমান, কোরআন নিয়ে তোমাকে আমি বলে দিয়ে গেলাম, আজকে হাজার জনতার সামনে বলে দিয়ে গেলাম, যদি তুমি চাকরির ভয় করে থাকো, যদি তুমি
মানুষের ভয় করে দেখো, যদি ইমামতি টিকার জন্য যদি তুমি কথা কয়ে থাকো, কাল কিয়ামতের দিন তোমাকে এই কোরআন নিজে কিন্তু তোমাকে সাক্ষী দেবে। যখন বলবে আল্লাহ আমি মসজিদের ইমাম সাহেব ছিলাম, মসজিদের মুয়াজ্জিন ছিলাম, আমি অমুক মুখ কথাগুলো বলেছি, আল্লাহ আমি মানুষকে ভালো ভালো কথা ডাকতেছি, তখন আল্লাহ তাআলা বলবে তোমাকে বলার কোনো রেজাউল, তোমাকে বলার কোনো প্রয়োজন হয় না, ডাক্তার সাহেব তোমার কথার কোনো আমরা প্রমাণ নেব না। সেদিন কিন্তু প্রত্যেকটা ব্যক্তির মুখ কিন্তু যখন নিষ্ঠা হয়ে থাকবে, পবিত্র কোরআনুল কারীম নিজে কিন্তু বলে দেবে, যদি আমি কোরআনের পক্ষে যদি আমি কথা বলে থাকি, কোরআন আমার পক্ষে সাপোর্ট দিবে, আর যদি কোরআনের বিপক্ষে যদি আমি সাপোর্ট দিয়ে থাকি, এই কোরআনুল কারীম যারা নিজে তখন বলে দেবে আল্লাহ রেজাউল অমুক জামানায় তাকে সত্য কথা বলার সুযোগ পেয়েছিল, কিন্তু রেজাউল কখনো সত্য কথা বলে নাই, কিন্তু আল্লাহ সত্য কথাটা ঢাকিয়ে দিয়ে মিথ্যা কথা সাপোর্ট দিয়ে ইমামতি করেছে, ওয়াজ মাহফিল করেছে, দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে, কিন্তু আল্লাহ এর বিরুদ্ধে আমি আজকে কোরআন শরীফ নিজে দাঁড়িয়ে গেলে এই ব্যক্তি কখনো জান্নাত যেতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলতে হবে? হায় রে মুসলমান, কি আর বলে দিয়ে যাই, প্রত্যেকটা মানুষ যখন আমরা ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব হয়ে থাকি, কিন্তু কখনো কখনো আমরা বলে থাকি সত্য কথা বলতে পাই না। যেহেতু সূরা আল্লাহর ইখলাসের উপর যেহেতু আলোচনা হচ্ছে, আল্লাহ শব্দের উপর একটা শব্দের উপর আমি আলোচনা করতেছি, আপনাদের কাছে একটা কথা জানতে চাই, বলেন তো এই মোবাইল তৈরি করেছে কে? মোবাইল তৈরি করেছে কে? আল্লাহ। কে করছে? মানুষ অথবা কোম্পানি? মোবাইলে কোম্পানি। হায় মুসলমান, বাংলাদেশে অসংখ্য কোম্পানি রয়েছে, আইটেল, ভিভো, ওপ্পো, অনেক কিন্তু কোম্পানি রয়েছে, এক একটা কোম্পানি এক একটা কিন্তু মোবাইল আচ্ছা তৈরি করে দিয়েছে। আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে এই মোবাইলটা কে তৈরি করেছে, আপনারা মোবাইলটা গায়ে দেখুন, দেখবেন যে এই মোবাইলটা তৈরি করেছে ভিভো কোম্পানি, সাথে আমরা বলতে পারবো এই মোবাইলটা ভিভো কোম্পানি তৈরি করেছে। কি বোঝা যায় কথা? একটা কথা আপনাদের কাছে জানতে চাই, তাহলে আচ্ছা বলেন দেখি, আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, সদকা ফিতরা সব কিছু আমরা দিয়ে থাকি শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। আপনার কাছে একটা আমি প্রশ্ন করে যেতে চাই, মানুষ আমরা কোন কোম্পানি থেকে দিছি তার প্রমাণ কি আছে? মানুষ কোন কোম্পানি থেকে শিখে তার প্রমাণ কি? প্রমাণ আছে? আওয়াজ দেন, প্রমাণ আছে? যদি প্রমাণ না থাকে তাহলে আল্লাহর ইবাদত করার দরকার নাই, কোরআনও মানার দরকার নাই, ঠিক আছে? দলিল থাকা চাই নাকি? প্রত্যেকটা কথার পিছনে দলিল দেবো, তারপরে ইবাদত দেবো, তারপর পাঁচ করে শরীফ দেবো। আচ্ছা কোনো দলিল আছে? আমাদের গায়ে কোথাও কোনো কি স্টিকার দেওয়া আছে বা নাম লেখা আছে আমরা অন্য কোম্পানি থেকে এসেছি? আছে কি? আওয়াজ দেন, আছে? অসংখ্য মানুষ আওয়াজ দেন, আছে কি? হায় রে মুসলমান, মোবাইলে যে দুইখানে কোম্পানির নাম লেখা আছে, সঙ্গে সঙ্গে জানতে পারছি এই মোবাইল ভিভো, ওপ্পো, আইটেল যা কিছু বলে না কেন, এই মোবাইল তাহলে আমি আপনাদেরকে 2 থেকে 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, এই কথাটা আমি বুঝে শেষ করতেছি। আচ্ছা বলেন তো দেখি, যদি আমার গায়ে কোনো নাম লেখা নাই তাহলে আমরা আল্লাহকে মেনে নেব কেন? আল্লাহকে তো অস্বীকৃতি জানাইতে হয়। যার কারণে আপনাদেরকে একটা কথা আমি বলে দিতে চাই, মোবাইলে যদি গায়ে নাম লেখা থাকে, ওপ্পো, আইটেল যে কোনো একটা কোম্পানির নাম লেখা থাকে, তাহলে আমাদের শরীরে যদি কোথাও নাম লেখা নাই, তাহলে আমরা তো নিজেকে আল্লাহর বান্দা হিসেবে দায়িত্ব মনে করবো না? করবো কি? তাহলে একটা কথা আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাই, আপনাদের হাতের মধ্যে কিন্তু আল্লাহর শব্দ বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? প্রথমে একটা লাগবে আলিফ, তারপর একটা লাগবে লাম, তারপর যেটা মাঝে যেটা লাম থাকবে সেটা কিন্তু লম্বা থাকবে, তারপর যেটা থাকবে সেটা কিন্তু একটু খাটো থাকবে, তারপরে একটা কিন্তু হা থাকবে। তাহলে সমস্ত কিছুগুলো মিলে হলো এটা হলো একটা আল্লাহ। আল্লাহ হয়েছে কি? আরেকবার বুঝাতে চাই, আল্লাহ শব্দ লিখতে গেলে প্রথমে একটা আলিফ লাগে, তারপরে লাম লাগে, তারপর মাঝে যেটা থাকে সেটা একটু লম্বা থাকে, তারপর একটু ছোট থাকে, তারপর শেষে একটা হা থাকে। তাহলে সব অক্ষর গিলে মিলে হলো এখানে আল্লাহ শব্দ আছে কি নাই? আছে কি? তাহলে আমরা নিজেকে আমরা প্রত্যেকটা মানুষ আমরা দাবি করতে পারবো আমরা আল্লাহ নামক কোম্পানি থেকে এসেছি, এতে কোনো সন্দেহ নাই।